আমরা এই 16 বছর ধরে একজন ব্যক্তিকে তারা নবীর কাতারে নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জন্মবার্ষিকী পালন করার জন্য 1200 কোটি টাকা মুসলমানের মাথার ঘায়ে পায়ে ফেলানো টাকা তারা নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে 16 ডিসেম্বর 1971 সালে আমার নিজের একজন, আমি যে কাদিরাবাদ মসজিদে খুতবা দিয়েছে 4 বছর, ওই মসজিদের সভাপতি, তিনি আমেরিকার সিটিজেন, তিনি বলেন আমি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পাশে ছিলাম। তিনি বলেন যেই মাত্র তার আত্মসমর্পণ করেছে, ওই নেতার দলের লোকেরা, ওই নেতার উত্তরসূরিরা, ওই নেতার চেলা চামুন্ডুরা তারা গুলিস্তানে গিয়ে স্বর্ণের দোকান হামলা শুরু করেছে। ওই স্বাধীনতার তারা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নাম করে আজও তারা নিজের ভাগ্যের পরিবর্তন করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন তারা করে নাই। সুতরাং স্বৈরাচারের গোষ্ঠীরা, জালিমের গোষ্ঠীরা তারা কিন্তু শেষ হয়ে যায় নাই, তারা এখনো বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের বলতে চাই, এই জালিমের গোষ্ঠীরা বিভিন্নভাবে পায়তারা করছে। যুগে যুগে যারা জালিম হয়েছে তাদের কি পরিণতি হয়েছে আমি একটু আপনাদের বলতে চাই। শুনতে রাজি আছেন আপনারা? আমার ভাইরা, যুগে যুগে যারা মুসলমানের উপরে, মানুষের উপরে জুলুম করেছে, অন্তত কোরআনুল কারীমে আল্লাহ 10টা পরিণতির কথা বলেছেন। বলেন তো কয়টা পরিণতির কথা বলেছেন? 1 নম্বর পরিণতি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন যারা জালিম হবে আল্লাহ তাদের উপরে কিয়ামত পর্যন্ত লানত বর্ষণ করবেন। বলুন নাউজুবিল্লাহ। দলিল কোথায়? সূরা হুদের 18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। আলা শব্দান লানাতুল্লাহি আলাজ জালিমিন। যারা জালেম, যারা স্বৈরাচার, যারা মানুষের ভাগ্যের পরিবর্তন না করে নিজের ভাগ্যের পরিবর্তন করে, কিয়ামত পর্যন্ত এদেরকে লানত দেবেন কে? চিৎকার করে বলেন, এদেরকে লানত দেবেন কে? আচ্ছা বলুন তো ভাইরা, আল্লাহ যদি কোনো মানুষের উপরে লানত বর্ষণ করে, ওদেরকে আল্লাহর লানত থেকে বাঁচাবার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির আছে? দ্বিতীয় নাম্বার, যারা জালিম হয় আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। সূরা বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। আমার সম্মানিত সহকর্মী হাফিজুর রহমান রয়েছেন, অনেক বড় একজন আলেম। আল্লাহ এখানে বলেছেন লা ইয়াহদি, মুজারের সিগা, যেটা বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচারকে বোঝায়। জালিমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন না এবং দেবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন এরা সুর পাল্টাছে, কেউ দাড়ি রাখতেছে, কেউ আবার তাবলিগ জামাতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুর যতই পাল্টান, দল পরিবর্তন করার যতই চেষ্টা করেন, আল্লাহর কোরআনের বক্তব্যের মধ্যে কি কোনো ভুল আছে? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন স্বৈরাচারকে, কোন জালিমকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন না এবং দেবেন না। বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? আমার ভাইরা, এরপরে 3 নম্বরে যারা জালিম হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। দলিল কোথায়? সূরা বাকারা 15 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম। উলামায়ে কেরাম যারা আছেন, মদ শব্দের অর্থ হলো টানা, লম্বা করা, দীর্ঘ করা। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম, মুজারের সিগা এটাও, আমি লম্বা করে টেনে দেই। যারা মানুষের উপরে জুলুম করে, জুলুম যখন শুরু হয়ে যায় আমি ওদের শক্তি বাড়ায় দেই, প্রশাসনের সংখ্যা বাড়ায় দেই, ওদের শক্তি বাড়ায় দেই, জুলুমের মাত্রা আরো বেড়ে যায়। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ওরা বেশি করে জুলুম করতে থাকে। আমার তরফ সাথীর ভাইরা,
আপনারা ছোট্টবেলায় দেখেছেন কোনো বাচ্চা যখন ঘুড়ি উড়ায়, ঘুড়িটা যত উপরে উঠতে থাকে ঘুড়ি কিন্তু মাথা নাড়ায় আর বলে আমি আর তোমার কাছে কোনোদিন ফিরে যাব না। এরকম ঘুড়িটা মাথা নাড়ায় কি নাড়ায় না? কথা বলেন না কেন আপনারা? কিন্তু ছোট্ট বাচ্চা বলে তুমি যতই উপরে ওঠো, আমার হাতের মধ্যে ডোর রয়েছে, আমার হাতে সুতা রয়েছে, তুমি যতই উপরে ওঠো না কেন আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আল্লাহ বলেন কত মানুষের জীবন নিয়েছ, কত আলেমকে ফাঁসির মঞ্চে নিয়েছ, কত মানুষকে জেলখানায় দিয়েছ, কত মায়ের বুককে খালি করেছ, আমি আল্লাহ সব হিসাব করে রেখে দিয়েছি। তুমি যতর বারবা তোমার পতন তত তাড়াতাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 4 নম্বরে যারা জালিম হয় তাদের ব্যাপারে আল্লাহ বেখবর হন না, বেখিয়াল হয়ে যান না। বিগত 15 বছরে অনেক আলেম আশা ছেড়ে দিয়েছিলেন, আর মনে হয় কোনোদিন এই জালিম বিদায় হবে না, মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবে, এরকম কথা অনেকে বলছেন, কে বলেন নাই? কথা বলেন না কেন? 2141 সাল টার্গেট তারা নিয়েছিল, অথচ আল্লাহর প্ল্যান ছিল। সূরা ইব্রাহিমে আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আমার হাবিব আপনি মনে করেন না আমি জালিমদের ব্যাপারে বেখেয়াল বেহিসাব হয়ে গেছি। আমি জালিমদের করায় গন্ডায় আমি আল্লাহ হিসাব রাখছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 5 নম্বরে যারা জালিম হবে, যুগে যুগে যারা মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করবেন। আচ্ছা বলেন তো, মামলা দায়ের করবেন কে? কিয়ামতের বিচারকটাকে আল্লাহ নিজেই বিচারক, আবার নিজের তিনি মামলা দায়ের করবেন। অবস্থাটা কি হবে? সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, যারা জুলুম করছে এবং সামনে জুলুম করবে, শুধু মুসলমানের উপরে নয়, যে কোনো মানুষের উপরে যদি জুলুম করে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? আমার ভাইরা, 6 নাম্বার যারা জুলুম করে, যারা জালিম হয়, রাসূল হাদিসের মধ্যে বলেন বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টা পাপ এমন আছে, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, এমন 2টা পাপ আছে এর শাস্তি আল্লাহ কবরে দেবেন না, মিজানে ফুলসিরাতে দেবেন না, এর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবেন। 1 নম্বর হলো আল বাগিয়ু, যারা জুলুম করে। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, কোন সন্তান যদি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, অবাধ্যতা আচরণ করে, এই জালিম এবং অবাধ্য সন্তানের বিচার আল্লাহ দুনিয়াতেই করবেন। আচ্ছা বলেন তো, যুগে যুগে জালিমদের বিচার আপনারা দেখেছেন কি দেখেন নাই? আমার ভাইরা, এরপরে 7 নম্বরে যারা জুলুমের সহযোগী হয়ে যায়, জালিমের সহযোগী হয়ে যায়, তারাও জালিম। এখন অনেকে সুর পাল্টাচ্ছে, হুজুর নেত্রী জালিম জুলুম করেছে, আমরা তো জুলুম করি নাই, এরকম অনেকে বলছে কি বলছে না? আমি তরফসাদিবাসীর কাছে বলতে চাই, আপনি যখন 10 লিখবেন, 10 লেখার মাধ্যমে বলেন তো 10-এর মধ্যে আরো কয়টা সংখ্যা আছে? আরো কিন্তু 9টা সংখ্যা আছে। 1 থেকে 9 পর্যন্ত যদি না থাকতো 10 কোনোদিন 10 হতে পারতো না। ঠিক একইভাবে ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে, জেলা থেকে ওই স্বৈরাচারের উত্তরসূরিরা, স্বৈরাচারের দলের লোকেরা যদি তাকে সাপোর্ট না দিত, সে জুলুম করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 8 নম্বরে সবথেকে মজার পয়েন্ট হলো 8 নাম্বার, জালিমদের তওবা আল্লাহ কিন্তু কবুল করে না। এখন ইন্ডিয়ায় বসে
ওনার দলের ফেসবুক পেজে তারা বলছে বাংলাদেশ মানুষ যদি চায় আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নতুন করে রাজনীতি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মিঠাপুকুর থেকে বলতে চাই, কাদের কাছে ক্ষমা চাচ্ছেন? আমরা কাকে ক্ষমা করব? যাদের হাত রক্তে রঞ্জিত, রক্ত পিপাসু কোন ডাইরি মহিলার ক্ষমা বাংলার মানুষ করবে না। আমরা ক্ষমা করতে রাজি আছি, এক সত্যে ক্ষমা করতে পারি। আমাদের মাঝে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ফিরিয়ে দিতে হবে, আমাদের মাঝে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে, মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে হবে, 2000 শহীদকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। তাছাড়া বাংলার জমিনে যদি নতুন করে আবার রাজনীতি করার কোন পায়তারা কোন দল করে, কোন দল যদি তাদেরকে পুনর্বাসন করার ইচ্ছা করে, আমরা তাদেরকে কি আবার এই বাংলার জমিনে জায়গা দিব? এই স্বৈরাচারদেরকে, জালিমদেরকে ডাস্টবিনে ফেলাবার জন্য, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়ার জন্য আর একবার যদি ডাক আসে, প্রয়োজনে চোখ দিব, হাত দিব, রক্ত দিব, জীবন দিব, স্বৈরাচারের জন্য বাংলার 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না। আগামী দিনে যদি ডাক আসে, কারা কারা রাজি আছেন? মিঠাপুকুরের মুসলিম জনতা 2 হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, একটু ফেরাউনের দিকে তাকান। আল্লাহ বলেন হাত্তা ইজা আদারাকা হলো গরাক। ফেরাউন যখন, গরাকুন শব্দের অর্থ হলো ডুবে যাওয়া, যখন সে একবার ডুবে আর ভাসে লোহিত সাগরে, সে বলতেছে আমানতু, ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই, আমানতু বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। মুসার উম্মতেরা, বানি ইসরাঈলের লোকেরা যে খোদাকে রব মানে, আমিও ওই খোদার উপর ঈমান আনলাম। দেখেন, বানর কিন্তু বুড়া হলেও গাছে ওঠে। হে সরাসরি বলতে পারতো না আল্লাহর উপর ঈমান আনলাম? হে বলতেছে মুসার উম্মতেরা, বনি ইসরাঈলরা যাকে খোদা মানে, আমিও তাকে খোদা মানি। দেখেন, বাসেটা ফেরাউনের মেয়ের দাসী, চুল আশ্রয় দিত, ফেরাউনের বাড়িতে কাজ করত। হঠাৎ করে চিরুটিটা একদিন পড়ে গেছে, বিসমিল্লাহ বলে উঠাইছে। ফেরাউনের মেয়ে বলতেছে তুমি কার নাম নিলা? বাসেটা বলছে তোমার বাবার, আমার আসমান জমিনের যিনি সৃষ্টিকর্তা, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাজের মেয়ের ঈমান দেখেন। আমার মা বোনেরা, আমার বড় ভাই ইমরুল ভাই বলেছেন, পর্দার আড়ালে সিল দেওয়ার সময় আপনাকে একটা শাড়ি কাপড় আর একটা আপনার 3 পিস দিলে যেন আবার এই কথা ভুলে যায়েন না। কথা বলেন ঠিক কিনা? বাসে তার ঈমান দেখেন। বাসে তা বলল তোমার বাবার রব যিনি, তিনি আমারও রব। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন ডাকলো, বলল কি সমস্যা তোমার? আমার কেন খোদা মানো? আমার বাড়িতে খাও, আমার কাপড় পরো, আমার বাড়িতে ঘুমাও, আমার রব মানতে তোমার সমস্যা কোথায়? বাসটা বলছে আমারে মাফ করবেন, যে খোদা নিজের নাকটা ঠিক মতো বানাতে পারে না, এমন বেকুব কোনোদিন আমার খোদা হতে পারে না। ফেরাউনের নাকটা ছিল বোসা। এই কথা বলার পরে বাসে তার 6টা বাচ্চাকে তার চোখের সামনে হত্যা করা হয়েছে। সর্বশেষ ছোট্ট বাচ্চা, জন্মের কয়েকদিন মাত্র বয়স হয়েছে, লোহার কড়াইয়ের মধ্যে তেল গরম করা হয়েছে, বাচ্চাটাকে ফেলে দেওয়া হয়েছে। আমার মা বোন যারা আছেন, বাসে তার ঈমান কত কঠিন ছিল। বাসে তার কলিজাটা একটু নরম হচ্ছে, যেহেতু মা 6টা বাচ্চা মারা গেছে, 7ম নাম্বার বাচ্চাটা তেলের কড়াইয়ের মধ্যে ভাসতেছে। পৃথিবীর ইতিহাস 4টা বাচ্চা জন্মের কিছুদিন পরেই কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম জুরাইজের সাক্ষী, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আর বাসে তার মেয়ে কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে। এমন সময় ওই মেয়ের জবান আল্লাহ খুলে দিয়েছেন। মেয়েটা বলছে ইয়া উম্মি ইসবির আলা মাকারিকা ইসবির আলা যালিকা ইন্নামা ওয়াদাকুমুল জান্নাহ। আমার মা, টেনশন করবেন না, ধৈর্য ধরেন, আমি তো কড়াইয়ের মধ্যে নেই, আমি জান্নাতের মধ্যে বসবাস করছি। বাদশা ফিরাউনকে বলল আমাকেও তুমি মেরে ফেলবা, আমি জানি। আমাকে শহীদ করার পর 6 জন, আমরা 7 জনকে একই কবরে দাফন করবা।
ফেরাউন তাই করলো। নবীজি মেরাজে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাস পার হয়ে তিনি এখন আসমানে যাবেন, এমন সময় নবীজির নাকের মধ্যে জান্নাতের ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, জিবরাইল, আমরা কি জান্নাতে ঢুকেছি নাকি? আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাচ্ছি। জিবরাইল বলছে, কোশ্চিন কালেও সম্ভব নয়, আমরা কেবল বাইতুল মুকাদ্দাসে আছি। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আলমে জাবারুত, আলমে মালাকুত, লাউহে মাহফুজ, আল্লাহর আরশের নিচে সাগর, এরপরে না জান্নাত। রাসূলের নাক কি কোনোদিন মিথ্যা কিছু শুনতে পারে? রাসূলের নাক কোনোদিন মিথ্যা ঘেরান পেতে পারে না। তখন আল্লাহ জিবরাইলকে জানায় দিলেন, আমার হাবিবকে জানায় দাও, এটা আসল জান্নাতের ঘেরান নয়, এটা জান্নাতের ঘেরান আসতেছে বাসে তার কবর থেকে। বাইতুল মুকাদ্দাসের পাশে বাসে তার কবর। আমরা বিশ্বাস করি জুলাই আগস্টে আমার যে সমস্ত ভাই বোনেরা এই স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, তাদের কবরের মধ্যেও আল্লাহ জান্নাতের ঘেরান দিয়েছেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে 9 নম্বর পরিণতি হলো, যারা জালিম হয়, জালিমদের বংশ থেকে আল্লাহ আর কোনোদিন কাউকে শাসন ক্ষমতায় পাঠান না। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ হলো এজিদ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করার পর পরবর্তী 91 বছরে তার গোষ্ঠীর একজন কেউ চেয়ারম্যান মেম্বার পর্যন্ত হতে পারে নাই। যারা স্বপ্ন দেখছেন দেশে রাজনীতি করবেন, এসে ইসলামের ইতিহাসের শিক্ষা, যুগে যুগে যারা জালিম হয়, ওই দেশের মানুষ তাদেরকে এত ঘৃণা করে, এত ঘৃণা করে, ওদের নাম শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে। সর্বশেষ 10 নাম্বার হলো, জালিমদেরকে মারার জন্য আল্লাহ কোনোদিন করে ফেরেশতার সৈন্য বাহিনী নাজিল করেন নাই, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে মেরেছেন। আল্লাহ আপনার নূহ আলাইহিস সালামের জামানায় জালিমদের মেরে গেছেন বৃষ্টি দিয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু নমরুদকে মেরেছেন আপনার ন্যাংরা মশা দিয়া। সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্ব নবীর 50 দিন আগে আব্রাহার বাচ্চাকে মেরেছেন ছোট্ট ছোট্ট পাথর দিয়া। সর্বশেষ এই 21 শতাব্দীর সব থেকে বড় জালিমকে আল্লাহ বাংলার জমিন থেকে বিতাড়ন করেছেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখি বাচ্চাদেরকে দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি এই স্বাধীনতার মাসে, বিজয় দিবসের মাসে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, কোরআন বিজয়ের আয়াত, আমি আজকে মিঠাপুকুরবাসীকে বলতে চাই, যেই তারুণ্য, যেই ইয়াং জেনারেশন জীবন দিয়ে বাংলার স্বাধীনতাকে তারা ছিনিয়ে এনেছে, আর একবার জাগতে হবে, আর একবার তারুণ্যকে জেগে উঠতে হবে, বাংলাদেশের অবাল বিরুদ্ধেকে জাগতে হবে, আর সেই বিজয় হবে, আর সেই গণ অভ্যুত্থান হবে, আর সেই বিপ্লব হবে, এই কোরআনের শাসন প্রতিষ্ঠার বিপ্লব। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 53 বছরে রাম দেখেছি, বাম দেখেছি, স্বামী দেখেছি, স্ত্রী দেখেছি, বাবা দেখেছি, মেয়ে দেখেছি, আর কোন রাম আর বাম নয়, একবারের জন্য হলেও বাংলাদেশের জাতীয় সংসদে 7 লোকের শাসন এবং কোরআনের শাসন চাই। কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, আমার বয়ান শেষ হয়ে গিয়েছে, আমার বড় ভাই এসে গিয়েছেন। আপনাদের আমি অনেক কাছের মানুষ, আল্লাহ চাইলে আবার কোনোদিন দেখা হবে। আমাকে আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার 15 তারিখে মাহফিল আছে আব্দুল আলামিন ভাইয়ের সাথে। কোথায় যেন এটা? খামার মুকিমপুর। আপনাদের সবার দাওয়াত, আসবেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো সবার আগে আমাকে, তারপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই